সুকান্ত মজুমদার তিনি দাবি করছেন মহিলা কমিশনের চেয়ারপারসন যখন এসেছেন তখন সত্যিটা বেরিয়ে আসুক, গ্রামের মহিলারা তার সঙ্গে কথা বলুন এবং তাকে সত্যিটা জানান দাবি করছেন সুকান্ত মজুমদার। সন্দেশখালী নিয়ে জাতীয় মহিলা কমিশনকে এবার এই চিঠি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের, প্রকৃত সত্যিটা বেরিয়ে আসুক। সুচারু মিত্র আরো বিস্তারিত জানাবে আপনাদের। সুচারু, সুকান্ত মজুমদার ঠিক কি দাবি করছেন কমিশনের কাছে? দেখো, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চিঠি লিখলেন এবং সেই চিঠি মেল মারফত তিনি পাঠিয়ে দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মাকে। রেখা শর্মা যখন সন্দেশখালী ভিজিট করছে তখনই সুকান্ত মজুমদারের চিঠিতে সুকান্ত মজুমদার লিখলেন যে প্রকৃত সন্দেশখালীতে কি চলছে সেই সত্য বেরিয়ে আসুক রেখা শর্মার হাত ধরে। গ্রামে মহিলাদের সঙ্গে তিনি যেন নিবিড়ভাবে কথা বলেন, তাদেরকে যেন সময় দেন এবং একটা একটা করে মহিলাদের সঙ্গে কথা বলে তিনি প্রকৃত তথ্য সংগ্রহ করুক এবং এর জন্য প্রকৃত তদন্ত নিরূপণ হোক। কারণ সুকান্ত মজুমদার মনে করছেন এই রেখা শর্মার পরিদর্শনে অনেক সত্য বেরিয়ে আসবে, গ্রামে নারীদের উপর কি ধরনের নির্যাতন হয় এবং তার প্রকৃত সত্য বেরিয়ে আসবে তিনি মনে করছেন। তাই এই সত্য অনুসন্ধান না করে যেন পশ্চিমবঙ্গ না ছাড়েন রেখা শর্মা, চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। খানিকটা আগেই মেল মারফত এই চিঠি রেখা শর্মার কাছে পৌঁছেছে এবং এখনো গ্রামের মধ্যে রয়েছেন। আরো 7 থেকে 8টা মৌজা এবং ব্লকে পরিদর্শন করবেন রেখা শর্মা। ফলে গ্রামের মহিলারা যেন এগিয়ে আসেন এবং তিনিও যেন মহিলাদের কাছে এগিয়ে গিয়ে তাদের দুর্দশার কাহিনী, তাদের অমানসিক যে নির্যাতনের কাহিনী সেটা যেন শোনার চেষ্টা করেন এবং লিপিবদ্ধ করেন এবং কেন্দ্রকে গিয়ে যেন সঠিক তথ্য দেন, এই দাবি করে সুকান্ত মজুমদার চিঠি দিয়েছেন রেখা শর্মাকে। ধন্যবাদ সুচারু। এবং এরই পাশাপাশি জানা যাচ্ছে পুকুর পাড়ায় গেছে জাতীয় মহিলা কমিশন, সেখানে অভিযোগকারীদের বাড়িতে পৌঁছেছেন রেখা শর্মা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি ইতিমধ্যে সন্দেশখালীতে পৌঁছে গেছেনই অনেক আগেই, সেই ফেরিঘাটের ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। এবার তিনি পৌঁছে গেছেন সেই এলাকার পুকুর পাড়ায়, যেখানে এই পাড়াতেই বসবাসকারী মহিলারা সবার আগে এসে তারা প্রতিবাদ জানিয়েছিলেন। তারা কার্যত একেবারে ঝাঁটা হাতে, লাঠি হাতে বেরিয়ে এসে প্রতিবাদের পথে নেমেছিলেন, কারণ তাদের আর কিছু করার নেই। লাঞ্ছিত হতে হতে আজকে তাদের এই অবস্থা এবং অবশেষে তারা মুখ খুলে সোচ্চার হয়েছেন প্রতিবাদের ভাষায়। সেই মহিলাদের সঙ্গে কথা বলতে চাইছেন রেখা শর্মা। তিনি ইতিমধ্যে এয়ারপোর্টে নেমেও কিন্তু বেশ খানিকটা ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে। সঞ্জনা লাহিড়ী সন্দেশখালী থেকে রয়েছে আমাদের প্রতিনিধি। সঞ্জনা, এই মুহূর্তে মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন রেখা শর্মা। একদমই, দেখো যেখানে দেখা গিয়েছে যে সন্দেশখালী ফেরি থেকে কার্যত টোটোর করে কিন্তু প্রত্যেকটা অভিযোগকারীর বাড়িতে বাড়িতে ঘোরা শুরু করে দিয়েছেন রেখা শর্মা এবং তার সঙ্গে আরো যারা প্রতিনিধি দল এসেছেন দিল্লির, তারা কিন্তু সকলেই রয়েছেন। এছাড়া কিন্তু এসপিও রয়েছেন সঙ্গে এবং সবটা মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে একদম শুরুতেই পুকুর পাড়া বলে যে পাড়া রয়েছে সন্দেশখালী, সেখানেই কিন্তু তিনি বর্তমানে ঢুকেছেন। যদিও সেখানে কিন্তু কোনোভাবেই সংবাদ মাধ্যমকে অ্যালাউ করা হয়নি, সেখানে কার্যত অভিযোগকারীদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং সেখান থেকে তিনি কিন্তু অবশেষে আবার ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তিনি কিন্তু এবার পরবর্তী তার যে ডেস্টিনেশন রয়েছেন সেখানে যাবেন। অর্থাৎ এর পরবর্তীকালে তিনি আরো যে সমস্ত অভিযোগকারী রয়েছে তাদের বাড়িতেও কিন্তু যাবেন, এমনকি যে শিশুকে ফেলে দেওয়া হয়েছিল সেই শিশুর বাড়িতেও কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রেখা শর্মার, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সঞ্জনা। আজ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সন্দেশখালীতে পা রেখেছেন কিছুক্ষণ আগেই। যদিও তিনি সাংবাদিকদের সঙ্গে তখন আর কথা বলেননি, তিনি জানিয়েছেন যে পুরো এলাকা ঘুরে পাড়াতে তারা যারা বাসিন্দারা রয়েছেন, যারা প্রতিবাদ করেছেন, সেই মহিলাদের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। কি জানান সেটাই এখন দেখার। তবে তিনি কলকাতা পৌঁছে বিমানবন্দরে কিন্তু খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন। বারবারই যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে বা রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে কোনো পরিস্থিতি তৈরি হয় শিশু বা নারীদের ক্ষেত্রে, আমরা এলে মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে, আধিকারিকদের সঙ্গে আমাদেরকে কথা বলতে দেন না। কেন কথা বলতে দেন না, কি লুকোনোর চেষ্টা করেন, এটা তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বিমানবন্দরে দাঁড়িয়েই। এবার সন্দেশখালীর পুকুরপাড়া এলাকা ঘুরে দেখছেন, মহিলাদের সঙ্গে কথা বলছেন, তারপর তিনি সাংবাদিকদের কি জানান সেটাই দেখার।